আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালে না ব্লগটা স্টার্ট করছি বলে বলে আর করা হচ্ছে না। তো যাই হোক, এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করে দিলাম। আর এখন হচ্ছে সময় ঘড়িতে সকাল 8টা বেজে গেছে। বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, সেরে নিয়ে স্নান টান করে চলে এসেছি ঘরে। যাও যাও। তো চলে এসেছি উপরে কাপড় নিয়ে। এই যে দেখো, এক গামলা কাপড়। আর এই কাপড়গুলি হচ্ছে কালকের কাপড়। কালকের কাপড় বলতে তোমাদের দাদাভাই দিয়েছিল রোদে। কালকেও রোদ দেয়নি, আর আজকে তো পুরোপুরিভাবে মেঘলা ওয়েদার। এই যে দেখো, পুরো অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে এখন। আর অল্প বৃষ্টিও হয়েছে জানো রাত্রিবেলা। ঘুম থেকে উঠে দেখছি এই যে রাস্তাটা অল্প অল্প ভিজে আছে। জানি না এগুলো শুকিয়েছে কিনা, শুকোয়নি, এগুলো ভিজা রয়েছে এখন। আর আজকেও রোদ দেবে না। সপ্তাহের মধ্যে এমন একটা দিন থাকে যে দিনটাতে মনে হয় যেমন একটু লেট করে উঠি, একটু লেট করে কাজগুলো করি, যেহেতু ওই দিনটাতে বেশি কাজ মানে থাকে আর কি। কিন্তু ওই জিনিসটা আর হয়ে ওঠে না জানো, এই যে সংসারের চিন্তায় বলতে পারো। সবাই দেখেছি আমি যে কোনো একটা দিন বলতে পারো নিজের মতো করে কাটাই, কিন্তু সেই জিনিসটা না আমার আর হয়ে ওঠে না গো। তো উপর থেকে চলে এসেছি নিচে, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে দেখো, রিং লাইটটা ভেঙে গেছে না কি হয়েছে জানি না, ভিডিও করতে পারছি না গো। এই যে দেখো, এই জায়গাটার মধ্যে হচ্ছে কি অপশন আছে লাগানোর। এই যে দেখো, এই জায়গাটার মধ্যে অপশন আছে লাগানোর, কিন্তু লাগিয়েছি আমি, কয়েকবার লাগিয়েছি। লাগানোর পরে কি হয় জানো, মানে পড়ে যায়। 2 থেকে 3 মিনিট থাকবে, তারপরে হচ্ছে আবার পড়ে যায়। তো নষ্ট হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে এটা। আর ভিডিও করা যাবে না, তার জন্যই আমি ভিডিও করতে পারছি না, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে দেখো, আর এই রিং লাইটটা কেনার আমার 4 থেকে 5 মাস হয়ে গেছে। খুবই খারাপ, খুবই খারাপ। এটা নিয়েছিলাম হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে জানো। এই যে দেখো, তোমাদের দাদাভাই এটাকে হচ্ছে বেঁধে রেখেছে, একটা তার দিয়ে বেঁধে রেখেছে। এইটা যখন এনেছিলাম তখনই হচ্ছে এটা খুলে পড়ে যাওয়ার একটা অবস্থা ছিল আর কি, খুলে পড়েও গেছিলো বলতে পারো। তো তারপরে তোমাদের দাদাভাই কী করলো, এটাকে তার দিয়ে তারপর হচ্ছে মানে বেঁধে রাখলো আর কি। তো কেউ নেবে না, আমি বলছি এই রিং লাইটটা খুবই খারাপ, খুবই খারাপ। যেহেতু আমি ইউজ করেছি তার জন্য আমি বলছি নেবে না। এই যে দেখো, 1টা 2টো, তারপরে হচ্ছে এই যে দেখো 3টে দেওয়া আছে, খুব খারাপ। তো চলো সঙ্গে থাকো। আর এইদিকে দেখো, বিছানাও রয়ে গেছে এখন। আর এই যে কুর্তিটা শুকিয়েছিল, তার জন্য কুর্তিটা আমি নিয়ে আসলাম। তো চলো আজকের ব্লগের সঙ্গে থাকো। এইদিকে দেখো, বিছানা ঠিকঠাক করে নিয়েছি। আর এইদিকে না প্রীত বাজার থেকে চলে এসেছে। বাজার থেকে কি নিয়ে এসেছো গো? কি ধনিয়া? আর কি? আর কি বলো? শাক? ধনিয়া আর শাক নিয়ে এসেছে। এখন হচ্ছে জুতো খুলবে। জুতো না খুললে না হচ্ছে মানে উপরে উঠতে পারবে না, তো তার জন্য এখন জুতো খুলবে। চলো জুতো খুলে দেবো, চলো। আচ্ছা ঠিক আছে, বসো এখানে, আমি খুলে দিচ্ছি। হ্যাঁ, টাইট হয়ে গেছে। কখন হয় না, এটাতে লাইট জ্বলে, তাই জন্যই টাইট হয় না। চলো। তো এই যে দেখো, বাজার থেকে নিয়ে আসলো শাক আর হচ্ছে ধনিয়া, আর কিছুই নিয়ে আসলো না। এখনো পর্যন্ত হচ্ছে বাজারে কিছু উঠেও নি। আর এখন হচ্ছে সময় ঘড়িতে সকাল 8টা বাজছে, তার জন্য বাজারে কিছু উঠেনি। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি এনেছো। তো আবার গিয়েছে হচ্ছে বাজারে, কিছু পাইনি বলে আবার চলে গেছি বাজারে। তো চলো এখন গরম গরম ভাত করব আর হচ্ছে শাক ভাজা করব। আর দেখি দুপুরে কি বানানো যায়। মাছ আছে ঘরে, কিন্তু মাছগুলো এখন আমি আর বানাবো না। আজকে ইচ্ছে হচ্ছে শাক ভাজা দিয়ে, গরম গরম শাক ভাজা দিয়ে ভাত খাবার জন্য ইচ্ছে হচ্ছে। কে নিয়ে আসলো এগুলি? কি নিয়ে আসলো পাপায়? পাপা দুধ এনেছে আমার। আর কি আনলো? একটা কেকতে ভেজে কেক না এটা, এটাকে বলো পাউরুটি। হ্যাঁ পাউরুটি। বাবা জানে, সব কিছু বলতে জানে।
পাউরুটিটা ভেজে খায়। হ্যাঁ বেজে খায়, এটা পাউরুটিটা বেজে খায়। হ্যাঁ জানো তো, তুমি সব কিচ্ছু জানো বাবা। চলো একটা দুধ দিয়ে দাও আমাকে। চলো একটা দুধ। হ্যাঁ কোনটা কোনটা নেবে? এইটা দিয়ে দাও, এটা রেখে দিই আর এটা তোমাকে বানিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু বলছি বলো। আমি একটা খাবো, একটা তুমি বানাবি। আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখো ফরাস বিচি, এগুলো না দুদিন হয়ে গেছে এনেছিল, কিন্তু আমি ভুলে গেছি, সত্যি কথা বলতে একদমই ভুলে গেছি। আর ও যে এনেছে ও সেই কথাটা ভুলে গেছে, কিন্তু এই যে দেখো আরও নিয়ে এসেছে। এই যে দেখো আরও কয়েকটা নিয়ে এসেছে। ঘরে যে আছে সেই জিনিসটা ও ভুলে গেছে, আর আমি হচ্ছে ভিজাতেও ভুলে গেছি, মানে ডালটা বানাতেও ভুলে গেছি। তো এইমাত্র ভিজিয়ে রাখলাম এটাকে। মামি, ও মামি, হুম তোমাকে বলছি তোমার যে একটা ছিল ডাইনিং পাপা এনেছে। হুম এইগুলোকে ভালো করে ধুয়ে নেব, ময়লা আছে এগুলোর মধ্যে, ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে ভিজিয়ে রাখবো। এটা ঢুকে তো এই যে দেখো গরম গরম ভাত, আর এই যে আলু মাখা, আর পাশে আছে হচ্ছে নুন। তো আলু মাখাতে না আজকে কি করলাম, কাঁচা লঙ্কা দিয়ে বানালাম। কারণটা হলো 10:30 বেজে গেছে, আর এখন যদি আমি শুকনো লঙ্কাটা ভেজে বানাতে লাগি অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্যই কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনিয়া দিয়ে বানালাম। তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, প্রীতেও খেয়ে নিয়েছে, এখন খাবো হচ্ছে আমি। আর এই যে দেখো শাক বানাবো বলেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই বললো জল শাক আজকে বানাও, দেখি তো আজকে যদি হয় তো হবে আর কি। তো আজকে মোটামুটি হয়েছে, খাওয়া গিয়েছে, যেহেতু তোমাদের দাদাভাই খেয়েছে, খেয়ে আমাকে বলেছে যে খাওয়া গিয়েছে আজকে। খুব একটা ভালো হয়নি কিন্তু হয়েছে আর কি, মোটামুটি হয়েছে। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এখন হচ্ছে দুপুর 1:30 বেজে গেছে, আর আমি চলে এসেছি সোজা রান্না করে। আর আজকে হলো রবিবার, আর তোমাদের দাদাভাই করে, তার জন্যই দুপুরে রান্না করতে হচ্ছে। তো যাই হোক, মেঘলা মেঘলা ওয়েদার, দুদিন থেকে মেঘলা ওয়েদারই করে রেখেছে আর কি, কিচ্ছু করা যাচ্ছে না, সকাল থেকে কিচ্ছুই করলাম না। আর দুটো ব্ল্যাঙ্কেট ভেবেছিলাম ধুয়ে দেবো, কিন্তু ধুতে আর পারলাম না। পাতলা পাতলা কয়েকটা কাপড় ধুয়েছি, ধুইনি সেরকম কিছু না, কিন্তু ধুয়েছি। আমার যে প্রত্যেক দিনের যে একটা রুটিন হয় সেই কাজটা কিন্তু করেছি, আমি কাপড়গুলো ধুয়েছি, কিন্তু ভারী কাপড়গুলো আর কি ধুতে পারছি না। তো দেখি কোন দিন রোদ উঠে, যেদিনটা হচ্ছে রোদ উঠবে ওই দিনে হচ্ছে ধুয়ে দেবো। তো যাই হোক, আর এই দিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর উনুনটাও জ্বলছে, কিন্তু কড়াইয়ের মধ্যে আলু ভাজা হচ্ছে। কি রান্না করব, তো রান্নার জন্য মানে যে রান্নাটা, মানে যে জিনিসটা আমি রান্না করব, তো সেই জিনিসটা আমি পুরোপুরিভাবে রেডি করে রেখে দিয়েছি। আর আজকে কী জানো, মানে মেঘলা মেঘলা বাজারের মধ্যে মনে হচ্ছে যেমন খিচুড়ি খাই এরকম একটা, মানে খিচুড়ি একটা ওয়েদার আর কি। কিন্তু খিচুড়ি খেতে পারছি না, কারণটা হলো তোমাদের দাদাভাই কিন্তু খিচুড়ি খেতে একটুকুই মানে পছন্দ করে না বলতে পারো, ও খেতে পারে না আর কি খিচুড়ি। প্রীতেও খেতে পারে না, তোমাদের দাদাভাই খেতে পারে না, কিন্তু আমার ভীষণ পছন্দ। সত্যি কথা বলতে পারো যে বাসে যে খিচুড়িগুলো হয়, যেমন ধরো রাত্রে যদি বানাই, তারপরে হচ্ছে সকালে যে খিচুড়িটা থেকে যায়, ওই খিচুড়িটা খেতে আমার ভীষণই পছন্দ লাগে। কিন্তু না মানে খেতে পারি না, একা একা খেতে ভালো লাগে না, তার জন্য আমিও বানাই না। তো চলো কি বানাচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। চলো, তো এই যে দেখো এটা হচ্ছে প্রীতের জন্যে। এটা কি বলো তো, এটা হচ্ছে মাংস। দেখতে কেমন একটা লাগছে না, বোঝা যাচ্ছে না মাংস নাকি এটা। এটা হচ্ছে প্রীতের জন্য। এখানে আছে হচ্ছে শুধু সব কিছু দেওয়া হয়েছে, শুধু লঙ্কাটা দেওয়া হয়নি, মানে লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি, বাকি সব কিছু দেওয়া হয়েছে। তো প্রীতের জন্য ভাবছি আজকে একটু আলাদা করে বানাবো। তো এটা এখন বানিয়ে নেবো, তার জন্য এটা আমি আর ঢাকা দিলাম না। আর এই যে দেখো এইখানে হচ্ছে আমাদের জন্যে, এই যে দেখো সব কিছু দিয়ে এটা দিয়ে, মানে এটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, অল্প সময় ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। এখন বানাবো না, প্রীতেরটা আগে বানাবো, তারপরে হচ্ছে আমাদেরটা বানাবো। তো চলো বানিয়ে নিই। তো এই যে দেখো আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। পিঠে তরকারির মধ্যে দেবো অল্প কয়েকটা, আর আমাদের জন্য রেখে দেবো অল্প কয়েকটা। আর এই কড়াইটার মধ্যে বানিয়ে নেব, এটার মধ্যে আলু ভাজা করেছি, এটার মধ্যে বানিয়ে নেব। তো প্রীতের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর প্রীত গিয়েছে হচ্ছে স্নানে, মানে প্রীতে স্নান করবে না, তোমার দাদাভাই স্নান করবে, ও হচ্ছে সাথে গিয়েছে। তো দেখি ও কী করছে, কিছু দুষ্টুমি করছে নাকি। আর আগুনটা একদম আমি কমিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু হবে না, পুড়বে না। চলো, অল্প রোদ উঠেছে, লাগছে দেখতে। তো এই যে দেখো এই জায়গাটার মধ্যে না অনেকটাই জঙ্গল হয়ে গিয়েছিল, তো জঙ্গলগুলোকে কাটলো, এই যে দেখো। আর এই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, দেখো তো অনেক বড় হয়ে গেছে, একদমই ছোট, মানে এনে লাগিয়েছিলাম এটাকে, অনেকটাই বড় হয়ে গেছে।
ঘটনা করে এসেছে। কি করেছো তুমি? হ্যাঁ, তেলের বোতলের মধ্যে জল ঢুকিয়ে দিয়েছো। জল ঢুকিয়ে দিয়েছো। হুম, তাই করেছো তুমি? তাই করেছো? দাঁড়াও আজকে আমি আর এই যে দেখো বিছানার অবস্থা দেখো, কলা পাতা সব কিছু মানে বিছানার উপরে উঠে গেছে। তো এটা আমার প্রত্যেক দিনেরই কি বলবো, প্রত্যেক দিন আর কি বলতে পারো থেকে যায় আর কি এই জিনিসটা। এই যে দেখো। তো এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কষানো মাংস রাখলাম। ও না কষানো মাংস খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য ও রেখে দিলাম আর কি কষানো মাংস। আমরা তরকারিটা এখনও হয়নি, অল্প পরে নামিয়ে নেব। আরও একটু শুকাবো তরকারিটাকে, তারপরে হচ্ছে নামাবো। তো এই যে দেখো প্রীতের তরকারি, প্রীতের খাওয়া কিন্তু হয়ে গেছে। আর এখন হচ্ছে বেলা 3:30 বেজে গেছে, তার জন্য ভাবলাম প্রীতকে আগে খাইয়ে দিই, তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব। আর এই যে হচ্ছে আমাদের তরকারি, খুব একটা জোর রাখলাম না জানো, এইটুকুনি রাখলাম। যদি এইটুকুনি আমি না রাখি তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে না, তার জন্য ভাবলাম এরকমই রেখে দিই। আর বেশি শুকোলে না ভালো লাগবে না। আর যেহেতু শীতের সিজন, তো অল্প সময় পরেই হচ্ছে এগুলো পুরোপুরিভাবে মাখা মাখা হয়ে যাবে। তো চলো ভাতটা খেয়ে নিই। তো গিয়েছিলাম হচ্ছে দোকানে, দোকান থেকে কি কি এনেছি দেখো। আর বেশি না আমি দোকানে যাই, তোমাদের দাদাভাই খুব কমই দোকানে যায়, যেহেতু দোকানটা পাশে আছে তার জন্য। এই যে দেখো চা পাতা এনেছি, তারপরে হচ্ছে হলুদ এনেছি, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে রয়েছে এই যে দেখো ম্যাগি 3 প্যাকেট আনিনি, 4 প্যাকেট এনেছিলাম। 1 প্যাকেট প্রীতকে দিয়েছি বানিয়ে, ও খেয়েছে, অল্প আগেই দিয়েছি। আর হয়েছে এই যে দেখো 2 প্যাকেট সার্ফ। আর কি এনেছি, 1 প্যাকেট দুধ। আর কিছু নেই, আলু আছে, আর কিছু নেই। চলো রেখে দিই এগুলো। এইগুলি হচ্ছে ঠিকঠাক করে রাখতে হবে এখন। না লাইন করতে হবে না, এখন রাখবো এগুলি ঠিকঠাক করে। আচ্ছা অল্প সময় লাইন করে নাও। হুম হুম।